আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যদি মৃত্যুবরণ করেন সঠিক কাজ করিয়া এবং সঠিক বাজে যদি হারাম না খান হালাল খান, কারো ধন মাল লম্পট মাইরা না খান, যদি হালাল রুজি করিয়া খান আর মানুষের সাথে সদ্ব্যবহার এবং সত্য কথা কন, তাহলে আল্লাহ পাক বলছে যেন আমার প্রিয় বান্দা যদি কবরে থাকে আসে আমার এই কবরে, তাহলে তারে আমি কবরে হেফাজত রাখার মালিক আমি নিজে আল্লাহ। কবরে হেফাজত রাখার মালিক নিজে স্বয়ং আল্লাহ। এখন আল্লাহ কবরে রাখবো হেফাজতে, আর যদি আকাম কুকাম করে যান তাহলে কবরের ভিতর থেকে একটা চাপ সৃষ্টি হবে। ডাইন থেকে চাপ দিব, বাম পাশে নিব, বাম পাশ থেকে চাপ দিব, ডাইন পাশে নিব, মাথার দিক থেকে চাপ দিব, পার দিকে নিব, পার দিক থেকে চাপ দিব, মাথার দিকে নিব, সম পরিমাণ একটা আন্টি পরিমাণ জায়গা বানায় হালাইব কবরের ভিতরে। তাহলে আবার একটা আজ রেলাইব, বড় বড় চক্ষু, এত বড় বড় চক্ষু, বড় বড় লোম, বড় একটা লাড়ি লইব। আইয়া মনে করেন এমন বাদাম দিব, বাদামের ছুঁড়ে মাজা মুজা যা আছে সব ভেঙে লাইব। তাই দুনিয়ায় থাকতে ভালো কাজ করে যাওয়াটা আমাকে কর্তব্য। আবারও কেবেন কবরে আইব কেমনে, এটা কিন্তু আপনার চিন্তা আমার চিন্তা না, এটা আল্লাহ পাঠাই দিব ফেরেস্তা দিয়া হুকুম। আল্লাহ লেখকে রাখছে কার কেমনে হইব এটা আল্লাহ সম্পূর্ণ লেখকে রাখছে। তাহলে আমাকে কাজ কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং সৎ বাজে চলা, সত্য কথা কোয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং মা বাবার খেজমত করা, এটাই হলো আমাকে কাজ। এখন আমাদের কাজ কি? আমাদের ছেলে পেলে মানুষ করার দায়িত্ব হলো আমাদের। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমার ছেলে সন্তানরা ভালো কাজের অগ্রসর হইবে। আমি যদি চুরি চুট্টামি করি তাহলে আমার পোলায়ও চুরি চুট্টামি করার অগ্রসর থাকবে। মানুষের লজ্জা দিব আমার ছেলে তোর বাপের চোর। এখন আমি যদি চুরি না করি তাহলে আমার পোলারে কেউ কেউ না চুরি করে। যেরকম কারো যদি মেয়ে কেউ যদি নেশাগ্রস্ত থাকে, তাই মেয়ে বিয়া দিলে এখন কইতে পারে এই তোর বাপে নেশা খায়। হ্যাঁ, আর যদি আমি নেশা না খাই তাহলে আমার মেয়েরে কেউ খোড়া দিতে পারবো না আমি নেশা খাই। তাহলে আমাকে কাজ কি? আমাদের পুরুষগুলোর একটা কাজ, আমাদের প্রতিটা ফ্যামিলিরে আমাকে আল্লাহর পথে এবং আল্লাহর রাস্তায় আনা আমাকে কর্তব্য। আমাদের ছেলে সন্তান মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করানোর হলো কর্তব্য। আমাদের ছেলে সন্তানরে মসজিদে আমাদের সাথে নিয়ে নামাজ পড়ানো হলো আমাদের কর্তব্য। আমরা যদি এই কর্তব্য থেকে পিছিয়ে থাকি তাহলে ভুল পথে চলি, তাহলে আমার ছেলে সন্তানও ভুল পথে চলার চেষ্টা করব। এখন আমার যদি নামাজ না পড়ি, এখন ছেলেরা যদি কই দেন বাবা চল মসজিদে, পোলায় যদি কয় দেন তো আপনি মসজিদে যান না আমি জমকে, যাতে আমার ছেলে আমার এই কথা কইতে না পারে। এই জন্য আমাদের আগে মসজিদের দিক অগ্রসর হইব। আমাদের ছেলে সন্তানও আমাদের লগে লগে মসজিদে নিতে হইব। অথবা আরও দুই এক ভাই যদি থাকে বংশগত বাজে ভাই বোন, তাকেও বলতে হবে তোমরা সকল মানুষ নামাজের দিক অগ্রসর থাকো, সৎ বাজে চলো, সৎ কাজ করো। সকল মানুষের শিক্ষা দেওয়ার দায়িত্ব একটা পুরুষের। পুরুষই পালে একটা ফ্যামিলিরে শিক্ষা গ্রহণ করাইতে পারে। এখন আপনার আবার মনে মনে কইতারেন জানি স্কুলের মাস্টারে শিক্ষা দিব, আর স্কুলের মাস্টারে তো শিক্ষা দিব, কিন্তু শিক্ষার ঘরে নেওয়ার দায়িত্ব হলো আমাগো। শিক্ষার ঘরে নেওয়ার দায়িত্ব হলো আমাগো। যেরকম সন্তানরে মসজিদে নেওয়ার দায়িত্ব আমার, ছেলেরে মসজিদে আনার দায়িত্ব হলো আমার। এখন আমি যদি না পারি তাহলে আমার বিবিরে বলতে হবে যে না বিবি আমি কাজে যাইতেছি, আমার ছেলে সন্তান যদি আমি কাজে বেশি থাকি, কাজের জন্য নিতে পারতাছি না, তখন আমার পরিবারে বলতে হবে তুমি ইসলামিক শরিয়ত মতন যে বাজে সুন্দর বাজে পর্দা লাগাইয়া মসজিদের বারিন্দার সামনে সন্তানটা পুছাই দিয়া তুমি আইসা পড়ো। সে পড়ালেখা যখন করে শেষ হবে আবার তুমি তারে নিয়ে আসো পর্দাশীল বাজে, কিন্তু বেপর্দায় না, যাতে সন্তানও বুঝতে পারে যে আমার মা পর্দাশীল বাজে চলাফেরা করে। তো সন্তানও পর্দাটা মার থেকে শিখলো। তো শিখানোর দায়িত্ব হলো, কর্তব্য হলো কার? নেওয়ার দায়িত্ব আমাগো। আর ইসলাম শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মসজিদের ইমাম সাহেবের, আর নেওয়ার দায়িত্ব হলো মার। তা মায় যে নিতে হইলে নবীর হাদিস এবং কোরআনের অনুযায়ী মতন, কোরআনে যে বাজে নেওয়ার অনুমতি আছে সেই বাজে, যেরকম পর্দা লাগায় বরকা পইরা যাতে তার চেহারাটা না দেখে, তার যে বাজে সুন্দর হয় ওই বাজে নেওয়ার দায়িত্ব। এখন আমরা অনেক মানুষ চিন্তা ভাবনা করতেছি যেন আমরা মরার পর আমাকে কিছু হইব না,
আপনারা কেউ ভাববেন না মরার পর কিছু হইব না, মরার পর অনেক কিছু হইব। দুনিয়ায় বাঁচবেন কত, 50 বছর, 30 বছর, 40 বছর, 80 বছর, এর বেশি বাঁচবেন না। দেখেন আমার বাবাই চলে গেছে, আমার দাদাই চলে গেছে, আমার দাদার বাপে চলে গেছে, এই বাদে 500 বছর 700 বছরের মানুষ মাটির নিচে কবরের ভিতরে আছে। তাইলে একটা মানুষ যদি 500 বছর থাকে, আপনি দুনিয়ায় থাকবেন হলো 50 বছর বা 60 বছর বা 100 বছর, কিন্তু আপনার 500 বছর 600 বছর থাকতে হবে অন্ধকার কবরের ভিতরে। এখন আপনারা ভাবতেছেন দুনিয়ায় 50 বছর 60 বছর বাঁচতে পারেন, কিন্তু কবরে 500 বছরও থাকতে পারেন, 200 বছরও থাকতে পারেন, এবং কিয়ামত হওয়ার পরও ওইখানে 500 বছর আপনার, আজ ব্যক্তি যে মারা যাইব কিয়ামতের পরে তারও 40 বছর লাস্ট যে ব্যক্তি কিয়ামতের পরে যে ব্যক্তি লাস্টে কিয়ামতের সময় মারা যাইব তারও 40,000 বছর অন্ধকার কবরে থাকতে হইব। তাইলে বুঝেন এখানে 40,000 আর এখানে আপনি কতদিন থাকবেন এটার কোনো নিশ্চয়তা নেই, জীবনের কোনো নিশ্চয়তা নাই। সম্পূর্ণ জীবনের নিশ্চয়তার মালিক হলো সৃষ্টিকর্তা, যে আমাকে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠাইছে এই দুনিয়া দেখার জন্য। আমরা দেখা যাইতেছি দুনিয়া কি, কিন্তু এই দুনিয়াটা হলো বড় ভয়ঙ্কর জায়গা। এখান থেকে জান্নাতের রাস্তা, জাহান্নামের জায়গা, সম্পূর্ণ জিনিস এখান থেকে আমাদের আমল নামাগুলা আল্লাহর রাস্তায় কী বাজা কামাই করেন যায়, সুন্দর বাজা আমরা কামাই করে আল্লাহর পথে যেন যাইতে পারি। এখন কথা হলো কবরের এই পন্থী শেষ। আমি কোনো মাওলানাও না, মুক্তি মহাদ্দেশও না। এখন আমার কথা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাই আপনারা সকলেই মানুষ মুসলমান ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আল্লাহর রাস্তায় আল্লাহর রহমতে আমার ক্ষমা করে দিবেন। আর সকল মানুষ নামাজের দিকে অগ্রসর থাকেন, আল্লাহর পথে থাকেন, ভয় নাই। আল্লাহর পথে থাকলে কোনো ভয় নাই।